ভারতের দাদাবাবুরা এখন ভয়ে কাঁপছে। বাংলাদেশ, পাকিস্তান, চীন এক হয়ে গেছে, এখন আতঙ্কে ভারতে আছে। বিস্তারিত দেখতে সর্বোচ্চ শেয়ার করুন। ভাবুন তো, যদি ভারত থেকে তার উত্তর পূর্বের রাজ্যগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার জন্য রীতিমতো তাদের নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ইউনূস প্রশাসন চীন ও পাকিস্তানের কাছ থেকে সামরিক সম্পর্ক আরও জোরদার করছে। বাংলাদেশ শক্তিশালী হলে পাশের ঘরেই লাগে টেনশন। খবরের পর্দায় তাই শুরু হয় আতঙ্কের নতুন সেশন। স্বাধীনতার পর থেকেই ভারতের ইশারায় বাংলাদেশের সামরিক শক্তিকে পিছিয়ে রাখা হয়েছিল। তবে বর্তমানে ভারতীয় আগ্রাসন বিরোধী ডক্টর ইউনূসের সরকারের হাত ধরে বাংলাদেশের সামরিক খাতে হচ্ছে আমূল পরিবর্তন। ভারতীয় রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে। এতদিন বাংলাদেশকে ভারত নির্ভর করে রেখে এদেশের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, এমনকি অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করেছে ভারত। তবে শেখ হাসিনার পতনের পর এদেশে ভারতীয় দাদাগিরিরও অবসান ঘটে। বিভিন্ন খাতে ভারত নির্ভরতা থেকে বেরিয়ে এসে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। সামরিক খাতও পিছিয়ে নেই। ভারতের দুই প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সহায়তায় সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে লাল সবুজের বাংলাদেশ, যা দেখে জ্বলে পুড়ে ছারখার ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। ভারত বাংলাদেশ সীমান্ত, এই অঞ্চলের দিকে বিশ্ব শক্তির চোখ আজ একেবারে নিশানা করে রয়েছে। কেন জানেন? কারণ বাংলাদেশ বিমান বাহিনী বিলিয়ন ডলার খরচ করে আধুনিক যুদ্ধ বিমান কিনছে, আর সেই বিমান রাখার জন্য তৈরি হচ্ছে একটি নতুন এয়ারবেস, যা ভারতের স্ট্র্যাটেজিক অঞ্চল চিকেনস নেকের একেবারে কাছে। কিন্তু প্রশ্নটা হলো, এই সামরিক আধুনিকীকরণ কি শুধু বাংলাদেশের নিজস্ব প্রয়োজনে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বৃহত্তর কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি ইলমাস সৈয়দ, আর আপনারা দেখছেন দ্য নেশনস বিগ স্টোরি। ভাবুন তো, যদি ভারত